গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ ও সংহতি র্যালিতে যোগদান করেন ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা তাঁতি দল ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে ফিলিস্তিনের গাজায় পাশবিক হামলা ও নিরীহ গাজাবাসীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সংহতি প্রকাশ করে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ র্যালিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট, ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা স্বপন, মামুন, আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইহুদি নাসাররা আমাদের মুসলমান ভাইদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করছে তার প্রতিবাদে আমরা আজকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভে মেতে উঠেছি এবং আমরা বলবো প্রত্যেক দেশের জনগণই যেন এই ইহুদি নাসারদের বিরুদ্ধে সোচ্চার হয় এবং প্রতিবাদ করে। গাজায় ইহুদি ইসরায়েলি যে নির্মম বর্বরতা হামলার শিকার লক্ষ লক্ষ মুসলমান, এরা বোমা বিস্ফোরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নৃশংস হত্যার প্রতিবাদে আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হতে তারেক রহমানের নির্দেশে আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আপনারা প্রত্যেকটি মুসলমান ব্যক্তির উচিত এই প্রতিবাদে অংশগ্রহণ করা, শুধু বিএনপি জাতীয়তাবাদী দল নয়, সকলেরই নিজ নিজ অবস্থান থেকে এই প্রতিবাদে শামিল হওয়া উচিত। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।